দেখুন কত সুন্দর হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে একদম সহজ পদ্ধতিতে স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। একদম দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি সহজ পদ্ধতিতে স্যান্ডউইচ বানাই। বন্ধুরা, প্রথমে স্যান্ডউইচ বানানোর জন্য আমি স্যান্ডউইচের ভেতরে ফুডটা রেডি করে নিব। তার জন্য এখানে দুইটি ডিম নিয়েছি। এখন ডিমগুলো গ্রেট করে নিব। গ্রেটারের যে বড় ছিদ্রটা থাকে ওইটা দিয়ে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে ভেঙে নিতে পারবেন। আমি এখানে দুইটি সিদ্ধ ডিম নিয়েছি, আপনারা চাইলে আরও বাড়িয়েও নিতে পারবেন। গ্রেট করা ডিমটা একটা বাটিতে নিয়ে নিব। এখানে নিয়েছি গ্রেট করা শসা। গ্রেটারের ছোট ছিদ্র দিয়ে এগুলো গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পরে হাত দিয়ে চেপে এক্সট্রা জলগুলো ফেলে দিয়েছি। এখন শসাগুলো ডিমের মধ্যে দিয়ে দিব। আর দেখুন এখানে নিয়েছি গ্রেট করা গাজর। এই গাজরের থেকেও আমি এক্সট্রা জল ফেলে দিয়েছি হাত দিয়ে চেপে। এখন গাজরটাও দিয়ে দিব। স্বাদ মতো দিব লবণ, হাফ চামচ দিব চিনি, অন্য করে দিব গোলমরিচের গুঁড়া। আর সবগুলো উপকরণ মিশিয়ে নিব। বন্ধুরা, এখন দিয়ে দিব মেয়োনিজ। প্রথমে আমি 2 চামচ দিয়ে মিশিয়ে নিব, পরে যদি দরকার মনে হয় তো আরও একটু দিয়ে দিব। স্যান্ডউইচ বানানোর মূল উপকরণ হচ্ছে মেয়োনিজটা। এটা আপনারা যে কোনো বড় সুপার শপে পেয়ে যাবেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে ফুডটা একদম মোলায়েম হয়ে যায়, নরম। আমি আরও একটু দিব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এক পাশে রেখে দিব। বন্ধুরা, এখন পাউরুটির আমি পাশের লাল অংশটা কেটে বাদ দিয়ে দিব। সবগুলো পাউরুটির এভাবে পাশটা কেটে নিব। বন্ধুরা, এখন আমি স্যান্ডউইচ বানিয়ে নিব। দেখুন একটি পাউরুটির পিস নিয়েছি, তারপর মেখে রাখা ফুডটা এভাবে দিয়ে দিব। ফুডটা বেশি দিলে খেতে ভালো লাগবে। এভাবে একদম সহজ পদ্ধতিতে স্যান্ডউইচ বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তারা কিন্তু খুব মজা করে খাবে। আপনাদের পছন্দ মতো ফুডটা কম বেশি করে দিয়ে নেবেন। দেখুন ফুডটা ভালো করে দিয়েছি। এখন আরও একটা পাউরুটি উপর দিয়ে এভাবে দিব। আলতোভাবে এভাবে চাপ দিয়ে লাগিয়ে নিব। দেখুন একদম সহজেই কিন্তু এভাবে স্যান্ডউইচ বানানো যায়। বন্ধুরা দেখুন এখন আমি কেটে নিব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টের কেনা স্যান্ডউইচের মতো। এগুলো কিন্তু এভাবেও খাওয়া যাবে, আবার একটু সেকে খেলে তখন খেতে একটু বেশি ভালো লাগে। আরও একটি করে দেখাবো। আরও একটি পাউরুটির পিস নিয়ে এভাবে ফুডটা আবারও দিয়ে দিব। আবারও আলতো হাতে এভাবে একটু চেপে চেপে লাগিয়ে দিব।
দেখুন বন্ধুরা, আরও 2টি স্যান্ডউইচ একদম রেডি। বাকিটাও আমি এভাবে করে নিব। বন্ধুরা, আমি স্যান্ডউইচগুলো রেডি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এগুলো কিন্তু এভাবেও খাওয়া যাবে, তবে আমি একটু বাটার দিয়ে সেঁকে নিব, তাহলে খেতে আরও ভালো লাগবে। আমার একটু বাটার দিব, প্যানের মধ্যে এভাবে একটু ছড়িয়ে দিব, স্যান্ডউইচ দিয়ে দিব। একদম অল্প অল্প আঁচ দিয়ে সেঁকে নিতে হবে, না হলে কালার চলে আসবে। খুব বেশি সেঁকার দরকার হবে না, একটু করে সেঁকে নিলে হবে। সেঁকে নিয়েছি, এখন তুলে নিব। একদম হালকা করে এভাবে সেঁকে নিতে হবে। দ্বিতীয়বার সেঁকার জন্য আরও একটু বাটার দিব। এভাবে আমি সবগুলো স্যান্ডউইচ ভেজে নিব। বন্ধুরা, আমি তো বাটার দিয়ে ভাজতেছি, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারবেন, তবে বাটার দিয়ে ভাজলে স্যান্ডউইচের স্বাদটা একটু ভালো আসবে। দেখুন বন্ধুরা, সবগুলো ছেঁকে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, এভাবে আপনারা একদম সহজ পদ্ধতিতে স্যান্ডউইচ বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, এবং বাড়িতে কেউ আসলে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারবেন। খেতেও ভীষণ মজা, আর বানানো কিন্তু একদম সহজ। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আমি একটি খেয়ে দেখি। দারুণ লাগছে খেতে। আমি তো 2টে ডিম দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে ডিমের পরিমাণটা আরও বেশিও দিতে পারবেন। ডিম বেশি হলে খেতে আরও বেশি ভালো লাগবে। দারুণ হয়েছে বন্ধুরা, সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছে খেতে। ঘরে বানানো স্যান্ডউইচ যে এতটা দারুণ হয়, আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না। আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।